আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ভিডিওতে আমরা যে পাঁচটা ইসলামের স্তম্ভ নিয়ে আলোচনা করেছিলাম, ইমানের কিছু বিস্তারিত কথা আজকে আমরা ইমান নিয়ে আলোচনা করব, ইমানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। ইমান বা বিশ্বাস। ইমান কি? আমার শব্দের মূল ধাতু থেকে আসছে ইমান, যার অর্থ বিশ্বাস, নিরাপত্তা, শান্তি ও আত্মবিশ্বাস। ইসলামের ভাষায় ইমান হল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং মূল নীতিগুলোর প্রতি অন্তরে বিশ্বাস করা এবং এটা কাজে পরিণত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারা 285 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, آمن الرسول بما أنزل إليه من ربه آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنين كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله। এর অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস স্থাপন করেছে যা তার প্রতি অবতীর্ণ করা হয়েছে তার রবের পক্ষ থেকে, এবং মুমিনরাও তারা প্রত্যেকেই বিশ্বাস করে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবের প্রতি এবং তার রাসূলের প্রতি। তারা তার রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করে না। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল হাজর আয়াত নম্বর 15 আল্লাহ তাআলা এই আয়াত বর্ণনা করেন, যার অর্থ হল মুমিন তো তারাই যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, তারপর তারা সন্দেহ পোষণ করেনি এবং তাদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করেছে। মুমিন তো তারাই যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতি। কেবল আল্লাহ তাআলাই বলছেন যে মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারপর তারা কোনো সন্দেহ করে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে সেই সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, তারাই সত্যবাদী মুমিন মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান হলো আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ ও কিয়ামতের দিন তাকদীরের ভালো-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের কথা বলেছেন, ঈমানের গুরুত্ব আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বয়ান করে বুঝিয়ে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস, তার মুখের কথা, সেই কোরআনের ভাষাকে আল্লাহর রাসূল প্রকাশ করে, আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছেন যে ঈমানের কতটা গুরুত্ব এবং কিভাবে আমাদের ঈমানকে ধরে রাখতে হবে, কিভাবে আমাদের ঈমানের উপর চলতে হবে। এই বিষয়ে বিশাল আলোচনা রয়েছে। তার মধ্যে থেকে সামান্য আলোচনা আপনাদের কাছে
পেশ করলাম। আল্লাহ তাআলা আমাদের ঈমানের উপর চলার তৌফিক দান করুন। লা ইয়াদখুলুল জান্নাতুল মুমিনুন, মুমিন ব্যতীত জান্নাতে প্রবেশ করিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতুল মুমিনুন, যে জান্নাতের মধ্যে মুমিন ব্যতীত কেউই প্রবেশ করিবে না। সহিহ বুখারী মুসলিম, সহিহ মুসলিম শরীফের হাদিস এটা। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।